আজ বলবো ইন্দ্রজিতের সেই শেষ যজ্ঞের রহস্য, যা ভেঙে দিয়েছিলেন রাবণের সব স্বপ্ন। রাম, লক্ষ্মণ ও বানর সেনা লঙ্কার অর্ধেক দখল করে ফেলেছিল। কুম্ভকর্ণ, অতিকায় দানব, প্রহস্ত সবাই ধ্বংস। রাবণ তখন বুঝতে পারল যুদ্ধ জিততে হলে ইন্দ্রজিৎকেই ফিরিয়ে আনতে হবে। ইন্দ্রজিৎ জানতেন সরাসরি যুদ্ধ করলে রাম লক্ষ্মণকে পরাজিত করলেও পুরো বানর সেনাকে থামানো অসম্ভব। তাই তিনি বেছে নিলেন একমাত্র উপায়, মহাযজ্ঞ। এই যজ্ঞ সম্পূর্ণ হলেই তিনি হবেন অদৃশ্য, অজেয় এবং দেবদানবের যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী। এমন ইন্দ্রজিৎকে থামানো তখন দেবতাদের পক্ষেও অসম্ভব। এই যজ্ঞের তিনটি বিশেষ শর্ত ছিল। যজ্ঞস্থলে পৌঁছাতে পারবে না কোনো শত্রু। যজ্ঞ চলাকালীন ইন্দ্রজিৎকে আঘাত করলে মন্ত্র আরো শক্তিশালী হবে। যজ্ঞ সম্পন্ন হলে পুরো যুদ্ধক্ষেত্রে তার আধিপত্য অবিকল থাকবে। শুধু তাই নয়, ইন্দ্রজিতের যজ্ঞস্থলকে পাহারা দিচ্ছিলেন ভয়ঙ্কর রাক্ষস, অগ্নিমণ্ডল এবং অদৃশ্য মায়াবিদ্যার দ্বারা। রাবণ জানতেন এই শক্তি যদি যজ্ঞের মাধ্যমে 1000 গুণ বেড়ে যায় তাহলে লঙ্কার বিজয় থামানো অসম্ভব। কিন্তু ভাগ্যের পাতায় লেখা ছিল অন্য কিছু। যখন লক্ষ্মণকে খবর দেওয়া হলো ইন্দ্রজিৎ যজ্ঞে বসেছেন, লক্ষ্মণ বুঝলেন এটি শেষ সুযোগ। বিভীষণ বললেন যজ্ঞ ভেঙে দিতে না পারলে ইন্দ্রজিৎকে আর কেউ ছুঁতে পারবে না। এটা শুনে লক্ষ্মণের চোখে ফুটল দৃঢ় সংকল্প। তিনি জানতেন এই যজ্ঞ যদি সম্পূর্ণ হয় সীতাকে বাঁচানো যাবে না, রামকে রক্ষা করা যাবে না, এমনকি পৃথিবীও অন্ধকারে ঢেকে যাবে। লক্ষ্মণকে পথ দেখালেন বিভীষণ, কিন্তু পথ ছিল ভয়ঙ্কর বাধায় ভরা। অগ্নিপর্বত, রাক্ষস সেনা, মায়াবী অন্ধকার, অদৃশ্য শত্রুর আক্রমণ। তবুও লক্ষ্মণ থামলেন না। তার একটাই লক্ষ্য, যজ্ঞ ভাঙতে হবে। অবশেষে তারা পৌঁছালেন ইন্দ্রজিতের সামনে। দেখলেন ইন্দ্রজিৎ ডুবে আছেন মন্ত্র উচ্চারণে, অগ্নিশিখা আকাশ ছুঁই ছুঁই। লক্ষ্মণ বুঝলেন একটি মাত্র সঠিক আঘাতেই সব শেষ। তিনি তুললেন তার ধনুক, চোখ স্থির করলেন যজ্ঞের মূল অগ্নিকুণ্ডে। এই মুহূর্তেই লক্ষ্মণের স্থির বিদীর্ণ করল যজ্ঞের মূল স্তম্ভ। অগ্নি নিভে গেল, মন্ত্র থেমে গেল, দেবতাদের আশীর্বাদও স্তব্ধ হয়ে গেল। ইন্দ্রজিৎ চোখ খুলেই বুঝলেন আজ তিনি অজেয় নন, আজ তার মৃত্যু অবধারিত। তার চোখে ভেসে উঠল ক্ষোভ, হাহাকার আর প্রতিহিংসা। যজ্ঞ ভেঙে যাওয়ার সাথে সাথেই রাবণের সব আশা শেষ। তিনি অনুভব করলেন লঙ্কার ইতিহাস পাল্টে গেছে। ইন্দ্রজিৎ সেই দিন জীবনযুদ্ধ শেষ করলেন, আর তার প্রতিটি আঘাতেই ছিল রক্ত, আগুন আর প্রতিশোধের তীব্রতা। কিন্তু লক্ষ্মণ, যিনি রামায়ণের সবচেয়ে স্থির চিত্ত যোদ্ধা, শেষ পর্যন্ত নিজের লক্ষ্য থেকে সরে যাননি। এই যজ্ঞ ভাঙার ঘটনায় নির্ধারণ করে দিয়েছিল লঙ্কার ধ্বংস, ইন্দ্রজিতের মৃত্যু আর রামের বিজয়। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।